টাকা যে আছে তারপরে আর কি কালকে দিলে হবে না? তাজাটা টাকা কতখানি ওজন গো কাকু? কম আছে। 210 টাকা। হাই ফ্রেন্ডস, এই যে দেখো মাছ নিলাম কাকুর কাছ থেকে। এটা কাটবে এখন কাকু। মাছটা তাজা একদম, নড়তেছে। কি রৌদ্র! হাই বন্ধুরা, কালকে যে উনানটাতে রান্না করা হয়েছিল ওটাতে আজকে করছি না, আজকে মা এটাতে করবে। এটাও ভেঙে গেছিল, তোমাদের বলেছিলাম। এটা নতুন করে আবার বানানো হয়েছে। আজকে মা এটাতেই করবে রান্না। এই যে তেল দিয়ে দিয়েছে। এত ডালে ভরে দিছিস কেন? কি দিয়ে ঝোল করবে আজকে? বেগুন, ডাটা, আলু দিয়ে। ও, এই যে বেগুন, ডাটা, আলু, আর এখানে ডালের বড়ি, আর বিলাতি ধনিয়া পাতাটা আছে আমার কাছে। লাগতো রে মনা, আনবো না, তুমি ভাজতে থাকো, আমি ততক্ষণ নিয়ে আসি। এই যে এটাও আমার একটা বাগান, এই যে পালং গাছ। আর এই বেগুনটা হলো মোটা বেগুন। ওখানে ভিন্ডি গাছ আছে কিছু। এই যে কচু পাতা, যেটা আমার লাল শাকের জন্য রাখা হয়। আর হলো এটা হলো বিলাতি ধনিয়া পাতা। এটা নিয়ে গেছিলাম, কম হয়েছে তো আর একটু নিয়ে যাই। মা বলছে ভীষণ গন্ধ পাতা, এত কাটা না, অসম্ভব কাটা। এটা আর একটা নিয়ে যাই, লাগলে না অবস্থা খারাপ। এই যে ডালের বুড়ি লাল লাল করে ভাজছে মা। আর যে মাছটা নেওয়া হয়েছিল সে মাছটা মা আগেই ভাজা করে রাখছে, ওটা তোমাদের দেখাইনি। আরো দেখো, এই উনানটাও সেই জলে। এটা তো বাম্পার ডিস্কো ডান্সার। মাছ ভাজা করা, সোমবার দিল। এটাতে রান্না করে নাই কেন, কারণ আছে। দেখো কত গর্ত, এটাকে না প্লাস্টার সার্জারি করতে হবে, এর জন্য এটার মধ্যে করা হয় না। এটার মধ্যে করতে লবণ দিয়ে ঝোলে লবণ দিতেছে। ঝোল না, সবজি। মা সবজিটা ঢেকে রাখছিল। মেজদি আসছে তো গল্প করতেছে। এই বড় বড় থালা নিয়ে আসছে, এই যে বসে আছে। এই বড় বড় থালা নিয়ে আসছে। থালা? হ্যাঁ, আমি ওই গলা বসে এই সবজি রথযাত্রার দিন আমি জিরা হলুদের গুঁড়া, জিরা আর হলুদের গুঁড়া বাটা, বাটা জিরা বাটা। আমাদের ভিতরেই আছে। হ্যাঁ, এরকম ক্যারেট করে দুইটা চলছে, কিন্তু গল্প করে না ওরা। দুই ক্যারেট বাকি, একটা তো ক্যারেট, একটা লাল এরকম ফোটা ফোটা এগুলো, কাঁচা লঙ্কা। এ আমাকে একটা ডালের বড়ি দাও, আমি খাবো। গরম কিন্তু বুঝে ওই দিদি নিবি নে। ভালো না ডালের বড়িটা? এটা কালার ডালের বড়ি। আমি না উজ্জ্বলকে বলছি তো, ভালো ডালের বড়ি হলে দাও, না হলে নাই, বুঝছিস? এবার আমরা ভাবছি এবার বড়ি বানাবো বাড়িতে, কালার ডাল এনে বড়ি বানাবো। যদি বানাই তোমাদেরকে দেখাবো। মশলাটা কষানো হয়ে গেছে। এই ধনিয়া পাতা, ওই বিলাতি ধনিয়া পাতাটা ওইটা দিব।
দিলে যা লাগছে না জবরদস্ত। টমেটো দিলে আরেকটু ভালো হতো, খাওয়া যাবে না না। কখন জল দিবা? এখনই দিয়ে দেবো। এখন জল দিয়ে দিবে মা। সবজি দিয়ে ঝোল করলে তাড়াতাড়ি হয়ে যায়। নিরঞ্জন টাকার দোকান থেকে গোটা পান আর একটা সুপারি। ব্যাস। কত লক্ষ্মী পূজার ঘটের সুপারি ফেলা দিয়ে, গোটা গোটা সুপারি কি করবো, কে খাবে? আগে তো পান খেতে আমাকে খাই না, না একটু গেলেই হবে না রে, আর একটু দিব। ডালের বড়ি দিল মা। ঝোলটা আর একটু তাল আসে। বেগুনটা ভালো না রে, বেগুনটা অত ভালো সে তো না। হয় না, কালো দেখ না, কালো হয়েছে ঝোলটা। আমার গাছের বেগুনগুলো তো বড় বড় হয়েছে, কিন্তু আরো বড় হবে, না হলে হবে না। ওগুলো একদম ছোট ছোট বেগুন। যখন ছিঁড়বো, ছিঁড়ে রান্না করব, তোমাদের দেখাবো। নিজের গাছের জিনিসে সেটা একটাই হোক বা দুটাই হোক, আনন্দ। আমরা তো সারা বছর কিনে খাই, কিন্তু নিজের গাছে হোক জিনিস, সবজি হলে পরে কি আনন্দটা লাগে। মাছটা দিয়ে দিলাম। হ্যাঁ, যারা লাগাও তোমরা, তারাই বুঝবা। মাছগুলো দিয়ে দিয়েছে মা, কারণ একটু জাল হবে, সেদ্ধ হবে মাছগুলো, তবে ঝোলের স্বাদ বাড়বে। আস্তে আস্তে এটা কি কুয়াশে দিয়ে ও না, কুয়াশ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট ঘন্ট। বুঝছিস? হ্যাঁ, দেখি। বাহ, ভালো লাগে তো, খারাপ লাগবে না। সেই ভালো হয়েছে। এটা ঘরে করছে মা রান্নাটা, তোমাদের দেখাই নেই। মাছের ঝোলটা সাইডে দিয়ে দিই। না না, ওকে দিব। এখানে দাও মাছের ঝোলটা। এরা মাছে এত মাছ হয়ে গেছে না ভর্তি। দাঁড়া, ডাটা দিয়ে, ডাটাগুলো তো কোথায় গেল? খাইতে থাক। হ্যাঁ, কোনটা ছেড়ে যে আমি কোনটা খাবো? এই ডালের বড়ি সেই টেস্ট, একদম ঝোলগুলো ঢুকছে না, রসে একবার একটু একটু মরে গেছে। এই নে। হ্যাঁ, তুই খা না, ওইটা দিয়ে খা না। সেই টেস্ট। আস্তে দিয়ে খা। এই যে মাছ, মাছ আরও নিবি? না না না, সেই টেস্ট।